হ্যালো ফ্রেন্ডস, হেনা মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো চিকেন পক্স বা জলবসন্ত। এই সময়ের সবচেয়ে ভাইরাল যে রোগটি তার সম্পর্কে কথা বলবো, সেটি হলো চিকেন পক্স বা জলবসন্ত নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনার উপকারে আসবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। চারিদিকে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা। রুক্ষ বাতাসে নানান রকম রোগবালাই যেন ঘরে ঘরে এখন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অসুখের নানা আনাগোনাও বেড়ে যায়। শীতের বিদায়কালে যেমন ক্রমশ বাড়ছে গরম, তেমনই সক্রিয় হয়ে উঠেছে একাধিক ভাইরাস। এইসব ভাইরাসের মধ্যে ভেরিসেলা জোস্টারের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই ভাইরাসের ফাঁদে পড়লেই শরীরে দেখা যায় চিকেন পক্স। এই রোগকে আবার অনেকে জলবসন্ত বা বসন্ত রোগও বলে। আরও এক ধরনের পক্স আগে হতো, সেটা হলো স্মল পক্স বা গুটি বসন্ত, যদিও এখন তা অনেক কম দেখা যায়। এই রোগের চলতি নাম বসন্ত হলেও শুধু বসন্তকালে নয়, বছরের যে কোনো সময় এই রোগ হতে পারে। তবে বৎসরের প্রথম 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণেই এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। চিকেন পক্স হলে যেমন সঠিক চিকিৎসার প্রয়োজন, তেমনই প্রয়োজন সঠিক ডায়েটের। এই সময় রোগীর শরীর অনেক দুর্বল হয়ে যায়, যার ফলে এমন খাবার খেতে হবে যা শরীরে দ্রুত পুষ্টি যোগাবে এবং এনার্জি আনবে। তো বন্ধুরা, আমরা এই আলোচনায় আজকে জানব চিকেন পক্স হলে কি কি খাবেন, কি কি খাবেন না, কি কি করবেন, কি করবেন না, চিকেন পক্স কি এবং কেন হয়, চিকেন পক্সের সংক্রমণ, শনাক্ত এবং চিকিৎসা সম্পর্কিত তথ্য। প্রথমেই জেনে নিই চিকেন পক্স কি এবং কেন হয়। ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস গঠিত রোগ। ভেরিসেলা জোস্টারের নামে এক ধরনের ভাইরাসের জন্য এই রোগ হয়। অনুকূল আবহাওয়া পেলেই এই ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। চিকেন পক্স খুব ছোঁয়াচে রোগ, এই কারণে খুব সহজে এবং দ্রুত আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ মানুষের দেহে তা ছড়িয়ে পড়ে। সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতুর সঙ্গেও ব্যবহৃত জিনিসপত্র, পোশাক বা রোগীর সংস্পর্শে এলেও এই রোগ ছড়ায়। সব বয়সের মানুষের মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে 1 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। চিকেন পক্স সংক্রমণ, শনাক্ত এবং চিকিৎসা। চিকেন পক্সের ভাইরাসটি শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গে কোনো লক্ষণ দেখা যায় না। শরীরে ঢোকার 14 থেকে 21 দিনের মধ্যে ধীরে ধীরে উপসর্গ দেখা দিতে শুরু করে। ক্লিনিক্যালি 2-1টি র্যাশ বের না হওয়া পর্যন্ত সাধারণভাবে বোঝা যায় না যে চিকেন পক্স হয়েছে কিনা। ওই র্যাশের রস সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা আছে, কিন্তু তা সবসময় প্রয়োজন হয় না। প্রাথমিকভাবে র্যাশের প্রকৃতি ও ধরন দেখেই রোগ নির্ণয় করা হয়। যতদিন র্যাশ বের হয় ততদিন তো বটেই, র্যাশ বের হওয়া বন্ধ হওয়ার পরেও দিন 7 পর্যন্ত একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে রোগটির সংক্রমণের আশঙ্কা থাকে। এই রোগ হলে যা যা উপসর্গ দেখা যায়, প্রাথমিকভাবে জ্বর হবে এবং ক্রমশ 2 থেকে 3 দিনের মধ্যে জ্বরের মাত্রা বাড়বে, সঙ্গে সারা শরীরে ব্যথা থাকবে। 2-3 দিন পর শরীরে র্যাশ বের হয়। র্যাশ যখন বের হয় তখন চুলকানি অনুভব হয়, প্রথমে শরীরের মধ্য অংশের সামনের দিকে, পরে মুখমণ্ডল এবং পরে তা সমগ্র শরীরে র্যাশ ছড়িয়ে পড়ে।
মুখগহ্বর এবং গলার মিউকাস আবরণীতেও এই র্যাশ বের হয়। 5 থেকে 6 দিন পর্যন্ত র্যাশ বের হয়। সেটা ধীরে ধীরে জল ভরা ফোস্কার মতো আকার নেয়। পরে ফোস্কার ভিতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়। 7 থেকে 10 দিন পর তা শুকোতে থাকে। শুকিয়ে যাওয়ার পরে র্যাশ থেকে খোসা উঠতে শুরু করে। চিকেন পক্সের রোগীর শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই যাতনাময় রোগটির জন্য বর্তমানে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ঔষধ রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ আমি মনে করি অ্যাসাইক্লোভির ট্যাবলেটকে। এটির সম্পর্কিত আমার এই চ্যানেলে ভিডিও আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। র্যাশ বের হওয়ার 24 ঘন্টার মধ্যে অ্যান্টিভাইরাস ঔষধ প্রয়োগ করতে পারলে শরীরে অনেক র্যাশ কম বের হয় এবং জ্বালা যন্ত্রণা থেকেও উপশম পাওয়া যায়। তাছাড়াও রোগীর উপসর্গ দেখে চিকিৎসা করতে হয়। যেমন জ্বরের জন্য প্যারাসিটামল বা বেশি চুলকানি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া, র্যাশের ওপর ক্যালামাইন বা অ্যাসাইক্লোভির লোশন বা ক্রিম দেওয়া যেতে পারে। দুর্বলতা কমানোর জন্য ভিটামিন জাতীয় ঔষধ দেওয়া হয়। কিন্তু গর্ভবতী মা, সদ্যজাত বা ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তিরা আক্রান্ত হলে হসপিটাল বা একজন চিকিৎসকের আন্ডারে থেকে চিকিৎসার প্রয়োজন হয়। তা না হলে সমস্যা বেড়ে যেতে পারে। এই সময়ে প্রোটিনযুক্ত খাবার খেতে বলা হয় বা ডায়েট মেনে চলতে বলা হয় ও প্রচুর পরিমাণে জলপান করতেও বলা হয়। ডায়েট চার্ট: চিকেন পক্স হলে রোগীকে উচ্চ প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। তবে তা অবশ্যই সহজপাচ্য হতে হবে। তবে এমন কিছু খাবার আছে তা না খাওয়াই ভালো। আগে বলে নিই চিকেন পক্স হলে কি খাবেন। প্রথমেই বলি, বেশি পরিমাণে জলপান করবেন। চিকেন পক্সের সময় শরীরে জলের পরিমাণ কমতে থাকে। এ কারণে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন। এই সময়ে শরীরে জল সঠিক পরিমাণে রাখতে হবে। এই সময় ডায়েটে বেশি পরিমাণে রাখতে হবে ফল। খেতে পারেন আপেল, কলা, আঙ্গুর, বেদানা। এই ফলগুলি এমনি খেতে ভালো না লাগলে মিল্ক শেক বা জুস আকারেও খেতে পারেন। ডাবের জল প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন রয়েছে, যা আপনার শরীর শীতল প্রবাহ সরবরাহ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সেদ্ধ সবজি: এই সময় তেল ছাড়া সেদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে গাজর, মিষ্টি আলু, আলু এবং বাঁধাকপিও খেতে পারেন। দই: এটি ত্বক নিরাময়ে খুবই কার্যকরী। এতে ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকও রয়েছে, তাই দই খাওয়ার চেষ্টা করুন। অ্যান্টিভাইরাল: দই, ডাব, অ্যাপ্রিকট, চেরি, অ্যাভোকাডো, পেঁপে, আপেল, নাশপাতি, ডুমুর এবং আনারস খান। ভিটামিন সি সমৃদ্ধ খাবার: এই তালিকায় ব্রোকলি, পেঁপে, কিউই এবং স্ট্রবেরি খান। নিম পাতা: এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিম্যালেরিয়াল এবং অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ। নিম পাতা চিকেন পক্স নিরাময় করে। নিম পাতার রস খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও নিম পাতা সেদ্ধ করে স্নান করলে উপকার পাবেন। এই রোগ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠতে রোজ 1 বাটি করে মসুরের ডাল, ব্রোকলি, মটরশুঁটি, আলু সেদ্ধ এইসব খেতে হবে। তাছাড়া কলা, তরমুজ, শসা, সফেদা, শাকালু, পেঁপে, নাশপাতি এইসব ফল খেলে উপকার পাবেন। বয়েলেড চিকেন, হালকা মাছের ঝোল, ডিমের সাদা অংশ, কুসুম এড়িয়ে চলুন। টক দই ইত্যাদি খান। এবার বলি কি কি খাবেন না। চর্বি জাতীয় খাবার: চিকেন পক্স হলে চর্বি জাতীয় খাবার যেমন মাখন, তেল, বাদাম, পনির, নারকেল বা চকলেট জাতীয় খাবার খাবেন না, কারণ এগুলিতে অতিরিক্ত পরিমাণ ফ্যাট থাকে, যা পক্সের প্রদাহ বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত
অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার। শরীর সুস্থ রাখতে চিকিৎসকরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে নিষেধ করেন। চিকেন পক্স হলে মুখের ভিতরে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়, তাতে ঝাল লাগলে প্রদাহ 3 গুণ বেড়ে যেতে পারে। তাই তেল ঝাল মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন। বেশি ড্রাই ফ্রুট যেমন আখরোট, চীনাবাদাম, পিনাট বাটার, কিচমিচের মতো খাবারে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চিকেন পক্সের জীবাণুর বংশ বিস্তার করে। এমনিতে এই অ্যাসিড শরীরের পক্ষে ভালো হলেও চিকেন পক্স হলে এই খাবার থেকে দূরে থাকুন। অ্যালার্জিযুক্ত খাবার। রোগীর অ্যালার্জি হয় এমন খাবার চিকেন পক্স হলে খাওয়াবেন না, কারণ এইসব খাবার থেকে চিকেন পক্সের অ্যালার্জির মাত্রা আরও বেড়ে যায়। যেমন হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ওল, কচু ইত্যাদি। আক্রান্ত রোগীকে ফলের রস দেওয়া যেতে পারে। ফলের রস দ্রুত জল ও খনিজের ঘাটতি পূরণ করে, তবে লেবু জাতীয় ফলের রস না দেওয়াই ভালো, কারণ উচ্চ মাত্রায় সাইট্রিক অ্যাসিডের কারণে লেবুর রস মুখের ভেতরে গেলে ক্ষতস্থানে ব্যথা ও জ্বালাপোড়া সৃষ্টি হয়। ঠান্ডা খাবার। এই সময় যে কোনো খাবার হালকা গরম খাওয়াই ভালো। ঠান্ডা খাবার একদম খাবেন না, বিশেষ করে ফ্রিজের খাবার ছোবেনও না। অতিরিক্ত লবণ শরীরের জন্য সবসময় ক্ষতিকর। চিকেন পক্স হলে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। সেই সাথে ফাস্টফুড এড়িয়ে চলতে হবে, কারণ ফাস্টফুডে অতিরিক্ত লবণ থাকে। বন্ধুরা, ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে, তবুও সংক্ষেপে 2-1টি কথা বলে নিই। শরীর ঠান্ডা রাখতে এই সময় স্নান করা যাবে, তবে অতিরিক্ত ঠান্ডা জলে নয়। নিমের পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে উপকার পাওয়া যায়। এই সময় সুতি ছাড়া অন্য কোনো কাপড়ের পোশাক পরবেন না, তাতে চুলকানি ও অস্বস্তি বাড়ে। অতিরিক্ত চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ব্যবহার করা যাবে। এমন খাবার খাওয়াবেন না যা থেকে রোগীর পূর্বে শরীরে অ্যালার্জি বা চুলকানি হতো। চিকেন পক্সের ক্ষত ফোঁটা যাবে না, ফুটলে স্থায়ীভাবে দাগ বসে যাবে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই, 6 থেকে 8 মাসের মধ্যে সমস্ত দাগ অটোমেটিক্যালি চলে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।